কারণ আপনারা জানেন, আপনারা চিনেন, এই গ্রাম নয়, এই এলাকা নয়, বাংলাদেশের মধ্যে তাদের সুপরিচিত আছে, এটা আপনারা সবাই জানেন। ডাক্তার বশির আহমেদের নাম শুনলে সারা বাংলাদেশে এক যাকে চিনে, মেজর হেলাল ইসলাম বললে বাংলাদেশে সবাই চিনে। তো তাদের কথা বলে আমি শেষ করতে পারবো না। এবং তাদের সামনে দাঁড়িয়ে শুধু তারা না, আজকে যারা উপস্থিত আছে, আব্দুল হক মামা, এখানে দিলদার কাকা আছে, সবাই এখানে আসলে নাম বলে আমি কয়জনের নাম বলবো, তাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সেই সৎ সাহস আমার আসলে নেই। তারপরও বলা হয়েছে, এই জন্য হয়তো আপনাদের সামনে দাঁড়িয়েছি, দোষ ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি প্রথমে বলতে চাই, আজকে এই দিনটি কেন স্পেশাল। আপনারা অনেকেই বলেছেন এই দিনটি আমাদের স্পেশাল, শুধু আমাদের নয়, এই দিনটি বাংলাদেশের জন্য স্পেশাল, তদুপরি আমাদের গ্রামের জন্য স্পেশাল। কেন? আপনারা জানেন সবাই, আমাদের গ্রামে কিন্তু শহীদ, একজন শহীদ আছেন আব্দুল সালাম, উনার জন্য আমি মনে করি আরো স্পেশাল আমাদের এই গ্রামটি, তাই নাকি? তো এই জন্য আমি এই শহীদদের প্রতি, আজকে 16 ডিসেম্বর, এই শহীদদের প্রতি, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। এখানে অনেক বিজ্ঞ এবং উঁচু লেভেলের, উচ্চমানের এখানে লোকজন বসে আছেন। তো এখানে মূল উদ্দেশ্য, আজকের যে মূল উদ্দেশ্য সবার, আমরা সবাই অবগত আছি আমাদের গ্রামের উন্নয়নমূলক কাজের জন্য। আজকে আমি বলতে চাই, যদি আমরা সবাই একত্রিত হয়ে কাজ করি, এখানে কোনো দল মত নির্বিশেষে যদি সবাই এক হয়ে কাজ করি, তাহলে গ্রামের উন্নয়ন সম্ভব। আমরা দেখেছি, পূর্বে দেখেছি, এখনো দেখতেছি যে আমাদের মধ্যে ঐক্য ছিল। যারা পূর্বে নেতৃত্ব দিয়েছেন আমাদের এই গ্রামে, তাদের কথা না বললেই নয়, তাদের কথা ভোলা যাবে না। যেমন আমাদের তার মাস্টার সাহেব ছিলেন, ফজলুল হক মেম্বার সাহেব ছিলেন, সাইদুর রহমান ডাক্তার সাহেব ছিলেন। আপনারা সবাই জানেন, এখানে আসলে বলার কিছু নাই, কারণ আমরা তো এই গ্রামের সন্তান, আমরা সবাই সবাইকে চিনি। এই জন্য তারপরও আমি একটু বললাম, কারণ পূর্বে যারা এই গ্রামের জন্য পরিশ্রম গেছে, চলিত হয়ে গেছে, তাদেরকে আমরা ভুলে গেলে চলবে না, তাদের কথা আমাদের স্মরণ রাখতে হবে। তাহলে আমরা মানুষ, আমাদের ভিতরে সেই মনুষ্যত্ব থাকতে হবে। তা আমি আশা করব, যারা আমাদের কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। যার ভিতরে কৃতজ্ঞতা নাই, তার ভিতরে মনুষ্যত্ব নাই। তাহলে আমরা যদি ভালো মানুষের পরিচয় দেই, সর্বোপরি আমাদের মনুষ্যত্ব থাকতে হবে। আমি কে কোন দল করি সেটা বড় কথা নাই, গ্রামের জন্য আমরা সবাই ঐক্য, এটা আমাদের বিশ্বাস করতে হবে। দল মত নির্বিশেষে আপনারা এখন দেখতেছেন, বিভিন্ন টিভি সংবাদে দেখতেছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে বিরাট একটা ঝামেলা চলতেছে। কিন্তু এই ঝামেলাতে বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ তো নাই, দেশের থেকে চলে গেছে, এখন বলেন বিএনপি বলেন, জামাত বলেন, যারা এই বাংলাদেশের বহু 72টা দল আছে, তারা সবাই এক। কেন? বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশ ঐক্য। তো এই জন্য আমি আবার অনুরোধ করব, গ্রামের স্বার্থে আমাদের সবার দল মত নির্বিশেষে একতা থাকতে হবে, ঐক্য ধরতে হবে। আমি আসলে বলা হয়েছে, অল্প সময় দেওয়া হয়েছে, অল্প সময় আসলে বলা যাবে না, বলতে গেলে অনেক কথা। যেহেতু আমাকে মাইক দিয়েছেন, আমি দু একটা কথা বলতে চাই আপনাদের অনুমতি ক্রমে, আপনারা যদি অনুমতি দেন। বলেন। আমি বলবো, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে আসছি। 2000 আমাদের স্কুল যখন হয়, হাই স্কুল, আমার বাবা আমাকে ফোন দিয়েছে, বলেছে আমাদের গ্রামে একটি হাই স্কুল হয়েছে। আমার পশম দাঁড়িয়ে গেছে, চোখ দিয়ে পানি আসছে। কেন? আনন্দে, যে আমার গ্রামে একটি প্রতিষ্ঠান হয়েছে। এই জন্য আমি গর্ববোধ করি, আমার গ্রামে একটি মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা, আলিজিয়া মাদ্রাসা, হাই স্কুল হয়েছে। আমি এই মঞ্চে উপস্থিত যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, তাদের কাছে
আমার আকুল আবেদন থাকবে, আজকে আমরা সব পেয়েছি, মাঠ পেয়েছি, আজকে আমরা যদি এক হয়ে কাজ করি, ভবিষ্যতে আমরা এই গ্রামে একটি কলেজ করবো ইনশাআল্লাহ। ঠিক ঠিক তো আমি আপনাদের কাছে এই অনুরোধ জানাই। তো এই যে একটা সংবাদ যে আমরা দূর থেকে যখন শুনি তখন আমাদের গর্ব লাগে, এটা আমাদের গর্ব। যাক, এই জন্য বলছি আমাদের ঐক্য থাকতে হবে। আরেকটি কথা, সবাই এখানে যারা আমার পূর্বে যারা বক্তব্য দিয়েছেন তারা বলেছেন আসলে নেই বিচারের কথা। আমি বলতে চাই, আমাকে যারা চিনেন তারা হয়তো জানেন আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে সবসময় ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ঠিক ন্যায়ের জন্য আমাকে যদি বলেন, আমি প্রায় সময় বলে থাকি এই কথাটা। যারা আমার সাথে, আমি যাদের সাথে উঠাফেরা করি গ্রামে আসলে তারা হয়তো অনেকেই জানেন যে আমি বলে থাকি যে আপনারা ন্যায়ের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করবেন, আমি মনির হোসেন স্বপন হেলিকপ্টার নিয়ে এখানে উপস্থিত হবো ইনশাআল্লাহ। ঠিক আমি বলেছি, আপনারা জিজ্ঞেস করতে পারেন অনেকের কাছে যারা আমার সাথে চলাফেরা করে, আমি সবসময় ন্যায়ের পক্ষে আছি। কেন? আল্লাহ পাক আরশের ছায়ায় স্থান দিবেন ন্যায় বিচারককে। এই জন্য আমি আপনাদের দোয়ায়, আমি গ্রামে হয়তো বিচার আচার করি না, আমি ঢাকাতে যেখানে থাকি সেখানে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার ওখানে ভালো অবস্থান এবং আমি ওখানে বিচার আচার করি এবং আমাকে সবাই ন্যায় বিচারক হিসেবে চিনে, যে ওনার কাছে ন্যায় বিচারক পাওয়া যাবে, ন্যায় বিচার পাওয়া যাবে। এই জন্য আমার কাছে সবাই আসে ছুটে। আপনারা দোয়া করবেন এই ন্যায় বিচার যেন ইনশাআল্লাহ করতে পারি এই গ্রামে। যদি আমি সবার কাছে অনুরোধ করবো এই ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয়। এখানে আসলে বেশি কিছু বলার নাই। আমি আজকের এই মিটিং এর সভাপতি মেজর হেলাল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন। আমিও বাংলাদেশ সেনাবাহিনী থেকে একজন অবসর গ্রহণ করেছি। এছাড়াও আমাদের গ্রামে অনেক সেনাবাহিনীর লোক আছে এবং যারা এখানে গুণীজন আছেন, সবার কাছে আমি বলি যে নেতৃত্বের কিছু বৈশিষ্ট্য আছে, নেতৃত্বের কিছু গুণাবলী আছে, আপনারা এগুলো সবাই জানেন। নেতৃত্ব, এই গুণাবলী থাকতে হবে আমাদের মধ্যে। যারা নেতৃত্ব দিবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই নেতৃত্বের গুণাবলী কি আমরা সবাই জানি। নেই অন্যায়ের বিরুদ্ধে সততা, মানুষের সাথে চলার মতো, তার কথাবার্তায় চাল চলনে মানুষ যেন তাকে গ্রহণ করে, সেই রকম একজন লোককে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আমি সর্বোপরি সবার কাছে অনুরোধ করবো, এখানে যারা উপস্থিত আছেন, যারা নাই, অনেকে হয়তো নাই গ্রামে আসতে পারে না, কাজে করবে থাকবে, সবাই তো আর আসা সম্ভব হবে না। সবাই আমরা গ্রামের জন্য, গ্রামের স্বার্থে, কল্যাণে আমরা সবাই একতা হয়ে কাজ করব। আমি আর একটু বলতে চাই, আসলে এখানে বলার কিছু নাই। আমার বাবা সম্পর্কে আমি কিছু বলবো না, আপনারা সবাই চিনেন, জানেন। এই গ্রামের উন্নয়নের স্বার্থে তাদের কোনো রাজনীতি পরিচয় ছিল না। গ্রামের উন্নয়নে আমাদের ফ্যামিলি এখনো রাজনৈতিক পরিচয়ে কোনো উন্নয়নের কাজ করে নেই, এখনো করে নাই, ভবিষ্যতেও করবো না ইনশাআল্লাহ। সবসময় গ্রামের সাথে কাজ করে যাবো। ওয়াদাবদ্ধ হয়ে গেলাম আপনাদের কাছে ইনশাআল্লাহ। তারপরে দেশপাতে আমার মন আপনার সাথে নাই মিলতে পারে, হতেই পারে, কিন্তু এই দেশমাতৃকায় গ্রামের স্বার্থে এক হতে হবে ইনশাআল্লাহ। আমি চাই আপনাদের কাছে এটা আমার অনুরোধ থাকবে। আসলে গ্রাম মিটিং হওয়ার কথা ছিল 2টায়, সেই জায়গায় মিটিং 4টায় হয়ে গেছে। এমনিতেই 2 ঘন্টা আমরা পিছিয়ে পড়েছি। একটু পরে আবার মাগরিবের আজান দেবে, দিন ছোট, বলার ছিল অনেক। রাজনীতি নিয়ে আসলে আমি কখনোই কোনো সময় কথা বলে নাই, আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই। তারপরে আমার শ্রদ্ধেয় বড় ভাই মানিক ভাই এখানে উপস্থিত আছেন। মানিক ভাই ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন, আপনারা হয়তো যারা ফেসবুক তার সাথে ইয়াতে আছেন, লিস্টে আছেন, তারা হয়তো দেখেছেন যে এই গ্রামের মধ্যে রাজনীতি নিয়ে আমরা বিভক্ত করতে চাই না। আমিও বলছি জি ভাই, গ্রামের মধ্যে যেন আমরা বিভক্ত না হই, আমরা যেন এক হয়ে কাজ করতে পারি ইনশাআল্লাহ। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করবো, সবার কাছে হাত জোর করে অনুরোধ করবো, আমরা সবাই এক হয়ে ইনশাআল্লাহ কাজ করব, এটাই আমার অনুরোধ। পরিশেষে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই দোয়া করবেন।
সবার জন্য আমরা ভালোভাবে চলতে পারি, এটাই আশা আমাদের। সবশেষে আবারও সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।